এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুনের বেতনের জিও জারি। হ্যাঁ দর্শক, এইরকম একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। সংবাদটি প্রকাশিত হয়েছে আজ 9 জুলাই 2025 তারিখে। চলুন জেনে নেই সংবাদের বিস্তারিত। প্রায় 4.25 লাখ শিক্ষক কর্মচারীর জুন মাসের বেতনের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে। এ ধাপের মোট 3,79,241 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে 2,91,805 জন ও কলেজের রয়েছেন 87,436 জন শিক্ষক কর্মচারী। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্রে দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছিলেন। জুন মাসের বেতনের দেরি হওয়ার সম্ভাবনা নেই। জানা গেছে, মে মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেয়েছেন শিক্ষক কর্মচারীরা। পরে ঈদ উল আজহার আগে 50% হারে উৎসব ভাতাও পান তারা। গত মে মাসে আরও কয়েক ধাপের বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয়। এর মধ্যে এপ্রিলের প্রথম ধাপের মোট 3,78,907 জন শিক্ষক কর্মচারীর এর মধ্যে 2,91,518 জন ও কলেজে 87,389 জন শিক্ষক কর্মচারী পেয়েছেন। এছাড়াও ডিসেম্বরের সপ্তম ধাপের 1,242 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 869 জন ও কলেজের 373 জন শিক্ষক কর্মচারী। জানুয়ারির চতুর্থ ধাপে মোট 1,556 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে 1,116 জন স্কুলের ও 440 জন কলেজের পেয়েছেন। ফেব্রুয়ারির তৃতীয় ধাপের আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 1,127 জন ও 446 জন কলেজের ছিলেন। মার্চের দ্বিতীয় ধাপ আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারীর, এর মধ্যে স্কুলের 1,127 জন ও কলেজের 446 জন শিক্ষক কর্মচারী টাকা পেয়েছেন। প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রোক্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরাও ইএফটি পাওয়া শুরু করেছেন, তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমআইএস সেলে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা, উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফলতিতে। তো এই ছিল পুরো সংবাদ। আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরো সংবাদ পেতে সাদ্দামস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।